আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আমি হলাম সবজি কাটতেছি। তো এই যে দেখেন, এই জায়গায় অনেক ধরনের সবজি কাটছি। তো এখন হলাম আমি ধুন্দুল কাটতেছি। তো এই যে দেখেন, তো এই সবজিটাকে আমাকে এদিকে ধুন্দুলি বলে। তো আজকে হলো মা পাঁচমিশালি সবজি দিয়ে হলো বাটা মাছ দিয়ে রান্না করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই যে দেখেন, আমার সবজিগুলো কাটা শেষ। আর এখন হলো এই যে হলো কচুর পাতা, মানে দুধ কচু বলি আমরা। এই পাতাটা হলো ভর্তা করা হইব। তো এই পাতাটা ভর্তা করলে পরে খাইতে অনেক মজা হয়। তা আমি হলাম মার এই যে কেটে দিতেছি। তো এই যে দেখেন, পাতা কাটা শেষ। এদিকে এই যে মাছ ভাজবো আর কি। প্রথমে বাটা মাছ কিন্তু খাইতে অনেক মজা। তো এই যে দেখেন, প্রথমে হলো তরকারিটা রান্না করব। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভাইরা বোনেরা, তো সবাই পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তাদেরকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকেন। ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটার পাশে থাকেন। তো এই যে দেখেন, সামান্য একটু জিরার গুঁড়ো দিল। পাঁচমিশালি সবজি দিয়ে আর কি তরকারিটা রান্না করলে পরে খাইতে ভালোই লাগে। তো আমরা গ্রামের মানুষ এটা অনেক পছন্দই করি। তো এই যে দেখেন, তরকারিটা রান্না করা শেষ। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই জায়গা হলো ওই যে পাতাটা একটু সিদ্ধ করে নিব। এই যে দেখেন, তো এই যে পাতাটা সিদ্ধ করা শেষ। মা হলো এখন এই যে ভর্তা বানাইবো, শিলবাটায় আর কি বাটবো। তো এই যে দেখেন, ভর্তা করা শেষ। তো এখন হলাম আমি খাইতে বসলাম এই যে প্রতিদিনের মতন। তো প্রথমে হলো ভর্তা দিয়ে খাবো। তো এই কচুর পাতার ভর্তা কিন্তু খাইতে অনেক মজা। আর কচুটা রান্না করলে পরেও খাইতে ভালোই লাগে। যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো ভর্তাটা ভালোই হয়েছে। তো এখন হলো তরকারি নিব, মাছের তরকারিটা। তো তরকারিটা কিন্তু খাইতে ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।